তো এবার আমি যেটা তোদেরকে বলছি, ভালো করে জিনিসটা দেখবি, অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে কাউন্টিভ। কাউন্টিভ যে জিনিসটা আছে, কাউন্টিভের একটু সিনট্যাক্সটা দেখে নে। ঠিক আছে, কাউন্টিভ যে জিনিসটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, তো কাউন্টিভের সিনট্যাক্সটা কি দেখ। সবার আগে তোকে এখানে কি লিখতে হবে, টেবিলের নেমটা লিখতে হবে। ঠিক আছে, টেবিলের নেমটা লিখতে হবে। দেন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কলমের নেমটা লিখতে হবে, যে কলমে তুই কাজটা করতে চাইছিস। তারপর একটা কমা দিবি, কমা দিয়ে এখানে ইনভার্টেডের মধ্যে কন্ডিশনটাকে লিখবি। ঠিক আছে, সো তুই এইভাবে ওকে কাউন্টিভের সিনট্যাক্সটা লিখতে হবে। ঠিক আছে, এবার ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমাদের কাছে একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে সেলস টেবিল। ঠিক আছে, এবার এখানে আমি ধর এরকম দিলাম আইটেম। ঠিক আছে, আইটেম, আর ধর এখানে সেলস। ধর একটা আছে, এটা হচ্ছে এ, এটা বি, আমরা সবাই জানি, আপাতত এই অবধি রাখি। ঠিক আছে, এবার ধর এটা হচ্ছে আইটেম নাম্বার এ, এর সেলস হয়েছে 10, বি এর সেলস হয়েছে 5, সি এর সেলস হয়েছে 7, ডি এর সেলস হয়েছে 20, আর ই এর সেলস হয়েছে 25। ঠিক আছে, সো এটা 1 হচ্ছে, আচ্ছা এটা 2, 3, 4, 5। ঠিক আছে, আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এইবার আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে বেসিক্যালি তুমি এই সেলস টেবিলের মধ্যে থেকে আমাকে ওই কোয়ান্টিটি গুলো বার করে দাও, ওই আইটেমস গুলো বার করে দাও যার সেলস 10 বা 10-এর বেশি। ঠিক আছে, শো দ্য আইটেমস, কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি। শো দ্য আইটেমস where sales greater than or equal to 10। ওই আইটেমগুলো দেখাও যেখানে আমাদের সেলসের সংখ্যা 10 বা 10-এর বেশি। তো আমরা কি করব, কিছু না, সবার আগে আমাকে কি করতে হবে, কাউন্টিভ লিখতে হবে বেসিক্যালি ওই আইটেমগুলো। তো আমি ধর এখানে একটা নতুন প্রথমে আমি রো তৈরি করলাম, সেটা হচ্ছে ডিই কিউ বলে ধর একটা র্যান্ডম রো তৈরি করলাম। এবার এখানে অবভিয়াসলি অনেক কটা তুই সেল পেয়ে যাবি। তুই কি করবি, এই সেলটাকে আগে মাউসটা বসাবি, বসিয়ে তুই কি লিখবি, কাউন্টিভ। তারপর আমি কি বললাম, টেবিলের নামটা লেখ। টেবিলের নামটা কি, সেলস। তো আমি এখানে লিখলাম সেলস, দিয়ে এর মধ্যে ব্র্যাকেটে তুই কোন জায়গায় কাউন্টিভটা করবি, কোন কলমে কাউন্টিভটা করবি, এই সেলস কলমের মধ্যে কাউন্টিভ করবি। তো কলমের নেমটা তোকে এখানে লিখতে হবে লাইক দিস। দিয়ে তারপর কি বলেছিলাম, এখানে তোকে ডবল ইনভার্টেডের মধ্যে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, গ্রেটার দেন ইকুয়াল টু যাতে 10 হয়। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 10 এরকম যেই তুই দিয়ে দিবি, কাউন্টিভ এখানে কম্পেয়ার করা শুরু করবে। গ্রেটার দেন ইকুয়াল টু 10, ইয়েস, তাহলে 1 হলো। গ্রেটার দেন ইকুয়াল টু 10 না, গ্রেটার দেন ইকুয়াল টু 10 না, গ্রেটার দেন ইকুয়াল টু 10, ইয়েস, তাহলে একটা এবার 2 হলো। গ্রেটার দেন ইকুয়াল টু 10, ইয়েস, তাহলে 2টা 3 হলো। তো ফাইনালি তোকে কি দেখাবে, 3 দেখাবে। সো তোকে এইভাবে কাউন্টিভ ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছিস।